আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই জানো এই প্লেলিস্টে আমরা এসএসসি আইসিটি চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস নিয়ে। এর আগের লেকচারগুলোতে আমরা কনভার্সন গুলো শিখেছি, কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয়, এবং অনেকগুলো আমরা এক্সাম্পল দেখেছি। তো পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে ফেলতে পারো। আর আজকে লেকচারে আমরা আলোচনা করব যে বাইনারি সংখ্যার যোগ নিয়ে, এবং কিভাবে বাইনারি সংখ্যা যোগ করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখব। তো দেখো, আমরা শুরু করি। আমরা আজকে থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি অ্যালজেব্রা, অর্থাৎ আমরা দশমিক পদ্ধতিতে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, বাইনারিতেও সেইগুলো করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে বাইনারি অ্যালজেব্রা নামে আলোচিত হয়। তো এখন দেখো, আজকে আমরা শিখব যোগ। এখন যদি প্রথমে একটু সূচনা করা যাক, সেটা হচ্ছে বাইনারিতেও যেহেতু আমরা দশমিকের মতোই যোগ বিয়োগ গুণ ভাগ করব। কেন আমরা করব বাইনারিতে? তার কারণ ডিজিটাল ডিভাইসগুলো বাইনারি পদ্ধতিতে হিসাব নিকাশ করে থাকে। তো তারা আসলে আমাদের যে দশমিকের যোগগুলো সেগুলো বাইনারিতে কনভার্ট করে যোগ করে তারপর দশমিকে আমাদের রেজাল্টটা দেখায়। এখন দেখো, বাইনারিতে যোগ করার জন্য দশমিকের মতো একই উপায়ে আসলে যোগ করা হয়। এখানে কি হতে পারে, 0 যোগ 0 সমান 0, শূন্যর সাথে 1 যোগ করলে 1 পাবো, 1-এর সাথে 0 যোগ করলে 1 পাবো। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো কত পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে 0, এবং আমাদের ক্যারি থাকবে হচ্ছে 1। দেখো, 1-1 যোগ করলে 2 হয়, কিন্তু বাইনারিতে যেহেতু আমাদের 2 নির্দেশক কোনো বিট নাই, এখানে শুধু 0 এবং 1 আছে, এবং 2 নির্দেশক যে সংখ্যাটা সেটা হচ্ছে 1-0। কিভাবে পেলাম? 1-1 যোগ করে পেলাম হচ্ছে 2। 2 এর জন্য আমরা তার যে এককের ঘরের সংখ্যাটা আছে সেটা বসালাম, এবং আমাদের হাতে আছে, হাত অথবা আমরা বলবো যে ক্যারি আছে, আমাদের ক্যারি আছে হচ্ছে 1। যেহেতু এর আগে কোনো সংখ্যা নেই, এবং এই 1 এবং এই 1-এর আগে যোগ করার মতো আর কোনো সংখ্যা নেই, তো ওই ক্যারিটা আমরা বসিয়ে দেব। তাহলে এই যেভাবে আমরা পাবো, 1 যোগ 1 যোগ করলে আমরা পাবো 0, এবং হাতে থাকবে 1। এই হাতে থাকাকে বলে হচ্ছে ক্যারি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এই যোগের নিয়মগুলো ঠিক দশমিকে যেভাবে আমরা যোগ করতাম একই রকম। প্রথমে এককের ঘরের অঙ্কগুলোর দশমিক মান যোগ করতে হবে। এককের ঘরে যে অঙ্কগুলো আছে তার দশমিক মানগুলোকে যোগ করতে হবে। তো এই যোগ যদি বেজের থেকে বড় হয়, মানে বাইনারিতে বেজ হচ্ছে 2, 2 এর থেকে যদি বড় হয়, তাহলে যোগফলকে আমাদের ভাগ করতে হবে হচ্ছে 2 দিয়ে। যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, বেজ দিয়ে ভাগ করতে হবে সব সময়। সাধারণ নিয়মটা হচ্ছে, আমাদের যোগফলটা যদি বেজের থেকে বড় হয় তাহলে বেজ দিয়ে যোগফলটাকে ভাগ করতে হবে। তো ভাগের যে অবশিষ্ট মানটা থাকবে সেইটাকে আমরা সাম বলবো, যেটাকে আসলে যোগফলের এককের ঘরের নিচে বসাবো, এবং যেটা ভাগফল থাকবে সেটাকে আমরা ক্যারি বলবো, এবং এটা আসলে হাতে থাকবে, এবং যেটা আমরা পরবর্তী দশকের ঘরের অঙ্কগুলোর জন্য দশমিক মানের সাথে যোগ করতে হবে। এভাবে আমরা ধাপে ধাপে ডান দিক থেকে বাম দিকে চলে যাব। তো যোগফল একই নিয়মে সাম এবং ক্যারি বের করতে হবে। এভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে শতক, হাজার, অযুত এই প্রত্যেকটা ঘরে কাজগুলো করব। শেষের ক্যারি যদি সংখ্যা পদ্ধতির বেসের থেকে ছোট হয় তাহলে সরাসরি আমরা আসলে যোগফলের পরের ডিজিটে বসে যাবে, মানে শেষেরটা যদি আসলে আমাদের যোগ করার মতো আর কিছু না থাকে কিন্তু হাতে থাকে, তাহলে সেটা আমরা সবার প্রথমে বসাতে পারি অথবা সবার বামে বসাতে পারি, সেটা আমরা আগে থেকে জানি। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি আসলে কিভাবে এই বিষয়টা কাজ করে। তো দেখো, এইখানে আমাদের যদি আমরা দেখাই, এখানে আসলে আছে হচ্ছে, আমরা যখন যোগ করব তখন আমরা, তোমরা জানো সবাই, তখন আমরা ডান দিক থেকে বাম দিকের দিকে যাব। তো এখানে 1 2 3 4 5 6, 6টা 1 আছে, তো 6টা 1 যোগ করলে কত হয়? 6। কিন্তু বাইনারিতে আসলে 6 বসাতে পারবো না, তো 6কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ দিব। 6কে 2 দিয়ে ভাগ দিলে আমি ভাগফল পাচ্ছি 3। এই 3টা আমার ক্যারি হিসেবে থাকবে, ভাগফলটা ক্যারি হিসেবে থাকবে, এবং ভাগশেষটা আসলে এখানে বসে যাবে। তো ভাগশেষ কত? 0। তাহলে এই শূন্যটা এখানে বসে গেল। তাহলে 3 কিন্তু আমার হাতে থাকলো, ঠিক আছে। তাহলে পরবর্তী দেখো, এই যে 1 2 3 4 5, পরবর্তীতে এই 5টা 1 আমরা যোগ করে পেলাম 5, এবং এই 5-এর সাথে আসলে যোগ হবে 3। দেখো, এই যে 5-এর সাথে 3 যোগ হয়েছে 8। তো 8কে আবার 2 দিয়ে ভাগ করবো, যেহেতু 8 হচ্ছে 2 এর থেকে বড়। ভাগ করে আমরা ভাগফল পাচ্ছি 4, ভাগশেষ পাচ্ছি 0। তো ভাগশেষটা আবার এখানে বসিয়ে দিতে হবে। আর যে ভাগফলটা পাবো সেটা আবারও আমাদের ক্যারি থাকবে, এবং এই ক্যারিটা পরবর্তীর সাথে যুক্ত হবে। তো এভাবে আবার দেখো, 1 2 3 4, 4-এর সাথে আবার আমাদের হাতের 4 যোগ হবে, এই 4টা যোগ হলো বা আবার 8 হলো। আবার আমাদের ভাগফল থাকলো 4, এবং ভাগশেষ 0, 0টা আমরা এখানে বসিয়ে দিলাম। আর 4 আবার হাতে ক্যারি থাকলো। আবার এইভাবে কাজটা যখন চলতে থাকলো তখন এখানে দেখো একবার আবার হচ্ছে শেষ ধাপে, এখানে 6, 6 আর হাতের 4 ছিল, হাতের 4 আর 6 মিলে হয়ে যায় 10। 10কে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি 5। 5 হচ্ছে আমাদের হাতে থাকবে, এবং এখানে বসবে হচ্ছে, ভাগশেষটা বসবে হচ্ছে এর নিচে।
এটা নিচে বসলো, এর ভাগশেষটা হচ্ছে 0। এখন দেখো 5 কিন্তু আমাদের হাতে আছে, কিন্তু আর যোগ করার মতো এইখানে আর কোনো কিন্তু অঙ্ক নেই। তাহলে আমরা কি করবো, 5-এর সমতুল্য যে বাইনারি সংখ্যাটা সেটা আসলে এই সবগুলো যোগের আগে বসিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো তো একটু ভালোভাবে এই চিত্রটার দিকে দেখলে তোমরা বুঝতে পারবা। এরপর দেখো আমরা কিছু প্র্যাকটিক্যালি ম্যাথ করব। আমরা এই যোগগুলো করে ফেলি। 1 1 0 1 1, এর সাথে আমরা যোগ করব 1 0 0 1 0। এই যোগটা যদি আমরা করি তাহলে দেখো 0 এবং 1 যোগ করলে হয় হচ্ছে 1, হাতে কিছু থাকে না। 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2, যেহেতু 2 আমাদের হচ্ছে বাইনারিতে নাই, তো 2 এর জন্য আমরা বসাই হচ্ছে 0 এবং হাতে থাকে হচ্ছে 1। এই একটা আবার পরবর্তী যোগফলের সাথে যোগ হয়। তো পরবর্তী 0 এবং 0 যোগ করলে হয় হচ্ছে 0, এবং তার সাথে যেহেতু আমাদের হাতে 1 আছে সেটা আমরা একটা এখানে বসিয়ে দিতে পারি। আবার 1 এবং 0 যোগ করলে পাচ্ছি হচ্ছে 1। আবার এই 1 1 যোগ করলে আমরা পাচ্ছি 2। 2 এর জন্য আমাদের আসলে বাইনারিটা হচ্ছে এইটা 1 0। 0 জন্য আসলে এখানে এককের ঘরেরটা বসবে এবং দশকের ঘরেরটা হাতে থাকবে, তাহলে হাতে আছে 1। যেহেতু এর বামে আর কোনো যোগ করার কোনো কিছু নেই, তাহলে এখন আমরা হাতেরটা বসিয়ে দেব। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 1 0 1 1 0 1। আশা করি বুঝতে পেরেছো। এর পরের এক্সাম্পলটা আমরা দেখি। এর পরের এক্সাম্পল ঠিক একই রকম, আশা করি তোমরা এটা করতে পারবা। তো এই এক্সাম্পলটা আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা তোমরা বাড়িতে সলভ করবা। এবং আচ্ছা আমি করে দিই, দেখো তুমি তোমার সাথে মিলিয়ে নাও, ভিডিওটা পজ করে তুমি নিজে নিজে করো, তারপর এর সাথে মিলিয়ে নিও। 0 1 1, কেন আমি এটা করে দিচ্ছি, তার কারণ হচ্ছে এইখানে একটু বিটের সংখ্যার, আশা করি এটা তোমরা বুঝতেই পারছো যে এটা আসলে কি হবে। 1 1, দেখো একটা সংখ্যায় বিট সংখ্যা আছে হচ্ছে আমাদের 7টা, আর একটাতে আছে হচ্ছে 5টা। তাহলে আমরা কি করব, সমান সংখ্যক বিট করে নেওয়ার জন্য আমরা কি করি, আমরা আসলে দেখো কি ডান দিকে 0 দিব নাকি বাম দিকে 0 দিব, বলো তো, একটু ভালোভাবে বলো। আমরা কিন্তু ডান দিকে 0 দিব না, আমরা 0 দিব হচ্ছে বাম দিকে। তখন ডান দিকে 0 দিলে এর মানটা বেড়ে যাবে। আমরা 0 দিব তাহলে বাম দিকে, ঠিক আছে। 0 আমরা দিব এর সাথে মেলানোর জন্য, 0 দিব বাম দিকে, অথবা 0 বাম দিকে না দিলেও আমরা এর সাথে মিলিয়ে লিখবো। আমি এটা কেন লিখলাম, তার কারণ যাতে করে তোমরা বুঝতে পারো যে এইটা এরকম হলে আমরা কি করব। এটা যদি এরকম হয় তাহলে আমরা আসলে যেটা বড় আছে সেটার সাথে মিলিয়ে লিখবো। কিভাবে মিলিয়ে লিখবো, দেখো এই যে এইভাবে, এই যে এই ওয়ানটা আসলে এখানে থাকবে, তারপর হচ্ছে এই ওয়ানটা এখানে থাকবে, তারপর এই 0 1 1, তো 0 1 1 এভাবে আমরা যোগ করব। 1 1 যোগ করলে হয় হচ্ছে 2, 2 এর জন্য বসে 0, হাতে থাকে 1। 1 1 যোগ করলে 2, 2 আর হাতের 1 মিলে 3, 3 এর জন্য বসে হচ্ছে আসলে 3কে, দেখো 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আসলে থাকতেছে আমাদের ভাগফল থাকতেছে 1। এখানে ভাগশেষও থাকতেছে কিন্তু 1। এই ভাগশেষটা এখানে আমরা বসাই দিচ্ছি এবং হাতে থাকছে এই ভাগফলটা, ক্যারিটা থাকতেছে আমাদের হাতে। তাহলে 0 0 যোগ করলে 0 এবং হাতের একটা আমরা বসাই দিব। আবার 1 1 যোগ করলে 2, 2 এর জন্য 0, হাতে হচ্ছে 1। 1 1 যোগ করলে 2, 2 এর জন্য 0, হাতে হচ্ছে 1। এবং এই একটা আমরা এখানে বসিয়ে দেবো, 0 আর 1 যোগ করলে 1। এবং এই একটা যেহেতু আর কোনো কিছু নাই, অথবা এখানে 0 0 বসিয়ে দিতে পারো, তো এগুলো আমাদের এই 1 আর 0 মিলে 1 হবে। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে এইটা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা একটা দশমিকের জন্য দেখি। দশমিকের জন্য আমরা কি করব, দশমিকের জন্য 1 1 0 1 1 দশমিক 1 1, তারপর আছে হচ্ছে আমাদের এখানে 1 0 0 1 0 দশমিক 0 1। দশমিকের জন্য আমরা আসলে সবার ডান থেকে কাজ শুরু করব। সবার ডান হচ্ছে এইটা এবং এইটা। তো 1 1 মিলে হয়ে যাচ্ছে 2, 2 এর জন্য 0 বসবে, হাতে 1। 1 1 মিলে 2, এই যে হাতের একটা আর এই 1 মিলে আসলে 2, 2 এর জন্য 0 বসবে, হাতে হচ্ছে 1। তারপর হচ্ছে 1 আর 1 মিলে আবারও 2, 2 এর জন্য 0 বসবে, হাতে হচ্ছে 1। হাতের 1 আর এইখানে আর 1 1 মিলে 2, 2 আর 1 হাতের 1 হচ্ছে 3, 3 এর জন্য 1 বসবে, হাতে হচ্ছে 1। 0 0 যোগ করলে 0 এবং হাতের একটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। 1 আর 0 যোগ করলে 1, আর 1 আর 1 যোগ করলে 0 বসে এবং হাতে থাকবে 1, যেহেতু আর বাম পাশে কিছু নাই, তো ওই হাতের একটা বসিয়ে দেব। তো এই দুটো যোগ করলে আমরা এটা পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরের এই পার্টটা একটু ইন্টারেস্টিং। তোমাদের সিকিউতে সাধারণত এভাবে অনেক সময় দিয়ে থাকতে পারে, এই যে এইটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটাকে বাইনারিতে যোগ করতে হবে, এরপর ফলাফল ডেসিমালে প্রকাশ করতে হবে। তো তোমাকে কি করতে হবে, প্রথমে এই যে অন্য যদি কোনো সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা থাকে, তো সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এটাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো কত পাবা, দেখো আমরা কি জানি, এটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা আমরা এর আগের লেকচারে আলোচনা করেছি
যে প্রত্যেকটার জন্য সমতুল্য 4 বিট বসিয়ে দেব। ঠিক আছে, 4 বিট বাইনারি বসাই দিব। তো এইটা ডি, ডি মানে বোঝায় হচ্ছে 13। তো 13 সমতুল্য বাইনারি হচ্ছে 1101, 4 বিট আমরা বসিয়ে দিলাম। 7, 7-এর সমতুল্য বাইনারি হচ্ছে আসলে 111, যেহেতু এটা 3 বিট তার সামনে একটা শূন্য দিব। তাহলে এই হয়ে গেল আমাদের 7-এর সমতুল্য বাইনারি। এ হচ্ছে 10, 10-এর সমতুল্য বাইনারি হচ্ছে 1010। তারপর 1 এর সমতুল্য বাইনারি হচ্ছে শুধু 1, কিন্তু যেহেতু 4 বিট মিলাতে হবে তো সেহেতু আমরা সামনে 3টা শূন্য দিলাম। তাহলে এইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। আর এরপর থাকবে 246, এটা হচ্ছে অক্টালে। অক্টালের জন্য কি করতে হবে? অক্টালের জন্য আগে যখন আমরা হেক্সাডেসিমালের জন্য একটার জন্য 4টা বিট নিছি, কিন্তু এখন আমাদের অক্টালের জন্য একটার জন্য 3টা করে বিট নিতে হবে, বাইনারি বিট। তাহলে 6-এর জন্য 3টা বাইনারি বিট হচ্ছে কত? 110। তো 4-এর জন্য 3টা বাইনারি বিট কত? 4-এর জন্য 3টা বাইনারি বিট হচ্ছে আসলে 100। আমি এভাবে লিখলাম কেন? আমি এভাবে লিখলাম হচ্ছে যোগ করার সুবিধার্থে। তো 4-এর জন্য হচ্ছে 100, এইটা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 4-এর জন্য। তারপর এটা হচ্ছে 6-এর জন্য। আর 2-এর জন্য কত? 2-এর জন্য হচ্ছে আসলে 10। তো 10 লিখলাম, কিন্তু 3 বিট যেহেতু মিলাতে হবে তার সামনে একটা শূন্য দিব। তারপর এই দুইটা দেখো, দুইটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এই হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করলাম, অক্টালটাকে বাইনারিতে কনভার্ট করলাম। এরপর এই দুইটা সিম্পলি আমরা যোগ করে দিব। যোগ করার জন্য 10 মিলে হয়ে যাচ্ছে 1, 10 মিলে হয়ে যাচ্ছে 1, 11 মিলে হচ্ছে 2, 2-এর জন্য শূন্য হাতে হচ্ছে 1, 1 আর 1 মিলে 2, 2-এর জন্য শূন্য হাতে হচ্ছে 1, 1 আর 1 মিলে 2, 2-এর জন্য শূন্য হাতে হচ্ছে 1, 1 1 এবং হাতের 1 মিলে 3, 3-এর জন্য 1 হাতে হচ্ছে 1, 1 আর 1 মিলে 2, 2-এর জন্য শূন্য হাতে হচ্ছে 1, আবার হচ্ছে 1 আর 1 মিলে 2, 2-এর জন্য শূন্য হাতে হচ্ছে 1, শূন্য এবং শূন্য মিলে আসলে শূন্য, হাতের একটা আমরা এখানে বসিয়ে দেব। তারপর যেহেতু এখানে সবগুলো শূন্য, তো এখানে যা আছে সেটাই বসাই দিব। এটা হচ্ছে 1011। তারপর শূন্যগুলো আগে না বসালেও হবে। তো এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা আসলে বাইনারিতে এইটা পাচ্ছি। তারপর এই বাইনারিটাকে ডেসিমালে প্রকাশ করতে হবে। তো বাইনারিটাকে ডেসিমালে কিভাবে প্রকাশ করতে হয় এটা আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করেছি, অথবা তৃতীয় লেকচারে আলোচনা করেছি। তো তোমরা এটা দেখে নিও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে এইটাকে আসলে তোমাকে এখন ডেসিমালে কনভার্ট করতে হবে। এটাকে খুব সহজে তোমরা ডেসিমালে কনভার্ট করতে পারবা। যদি কোনো সমস্যা থাকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, এবং এর রেজাল্টটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে আমাদের কমেন্ট সেকশনে জানাবা। তো এই ছিল আজকের এই লেকচারটা। আশা করি এর পরের লেকচারে আমরা বাইনারি বিয়োগ, গুণ, ভাগ এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।